উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়ে গিয়েছে। এই সময়ে অনেক ছাত্রছাত্রীরাই বুঝে পাচ্ছেন না যে ভবিষ্যতে তারা কী নিয়ে পড়াশোনা করবেন, বা অনেক অভিভাবক অভিভাবিকারা তারা বুঝতে পারছেন না নতুন কী দিশা দেখাবেন। 11-12-এ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য রয়েছে বিশেষ সুখবর। যারা কৃষি নিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য আজ বিশেষ সুখবর জানাবো কৃষি বার্তার আজকের পর্বে। আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। পশ্চিমবঙ্গে সরকারি বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কৃষি নিয়ে পড়াশোনা করার জন্য রয়েছে বেশ কিছু বেসরকারি সংস্থান, যার মধ্যে উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় অন্যতম। এই বিশ্ববিদ্যালয়ে কৃষি নিয়ে পড়াশোনা শুরু হয় 2020 সালে এবং বহু ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে দক্ষতার সঙ্গে কৃষি নিয়ে পড়াশোনা করছেন। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের এইচওডি ডক্টর তন্ময় সরকার কি জানাচ্ছেন আমাদের আমরা শুনে নেব। আধুনিক কৃষি জগতে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ এক নতুন দিগন্তের সূচনা করেছে। 2020 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আমাদের লক্ষ্য ছিল গুণগত মানসম্পন্ন কৃষি শিক্ষা, গবেষণা এবং উন্নত ল্যাব প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের একটি সুদৃঢ় ভবিষ্যৎ গড়ে তোলা। আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের এখানে আইসিআরএস সিলেবাস অনুসারে বিএসসি এগ্রিকালচার এবং এমএসসি এগ্রিকালচারে অ্যাগ্রোনমি, সয়েল সায়েন্স, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং এবং হর্টিকালচারের মতো আধুনিক কোর্স পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণের অংশ হিসাবে ছাত্রছাত্রীদের জন্য থাকছে আমাদের উন্নত ল্যাব এবং বায়োফ্লক ফার্মিং, মাশরুম প্রোডাকশন টেকনোলজি এবং হাইড্রোফোনিক্সের মতো সমকালীন প্রযুক্তির একটি বাস্তব প্রয়োগ। আমাদের গর্ব 2024 সালের প্রথম ব্যাচ থেকেই আমাদের প্রায় 100% সফলতার হার এবং প্লেসমেন্টের আমরা সুযোগ দিতে পেরেছি। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে আহ্বান জানাই, আসুন কৃষিকে জানুন, কৃষিকে ভালোবাসুন এবং কৃষির মাধ্যমে আগামী ভবিষ্যৎ গড়ে তুলুন। আমরা যদি দেখি যে আমরা 2020 সাল থেকেই কিন্তু প্রথম কৃষি বিভাগটা চালু করেছি। আমাদের এই কৃষি বিভাগ এখন প্রায় 5 বছর চলছে। 5 বছরে প্রায় আমাদের সবথেকে বেশি সংখ্যক স্টুডেন্ট, আমরা যতটা প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সবথেকে নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু এখানে আমাদের সবথেকে বেশি। তো এখানে আমরা যদি দেখি আমাদের যে ল্যাব প্রযুক্তি রয়েছে সেটা স্মার্ট এগ্রিকালচার যদি আমরা বলে থাকি বা হাইটেক এগ্রিকালচার যদি বলে থাকি, এবং সেই ল্যাব টেকনোলজির মাধ্যমে পুরো চাষিদের যে সমস্ত প্রবলেম এবং যে লো লেভেল বা গ্রাউন্ড লেভেলে আমরা যে প্রবলেমগুলো চাষিরা ফেস করে সেই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করা যায় আমরা স্টুডেন্টদের কিন্তু এখানে হাতে নাতে শেখাতে পারছি। এই জন্য আমরা দেখেছি যে আমরা বিভিন্ন কোর্সের মাধ্যমেও, যেরকম আমরা প্লেসমেন্টের ক্ষেত্রে যদি দেখি, যে সমস্ত কেমিক্যালস বা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিগুলো রয়েছে এখানে আমাদের প্লেসমেন্টে দিতে আসে, সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে স্টুডেন্টদেরকে কিভাবে সেই সমস্ত প্লেসমেন্টের জন্য গড়ে তোলা যায় আমরা তার দিকে বেশি নজর দিই। আমাদের এখানে কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের প্রায় প্রত্যেককেই হস্টেলের জন্য অ্যাপ্লাই করতে বলা হয় বা হস্টেলের জন্য একটা সুন্দর সুযোগ দেওয়া হয়েছে, এবং যে সমস্ত স্টুডেন্টগুলো হস্টেলে থাকতে ইচ্ছুক তারা হস্টেলে থাকতে পারবে, এবং নিজেদের ইচ্ছা মতো যদি আমরা হস্টেলে থাকতে পারি তাহলে হস্টেলে থাকবে, না হলে বাইরেও কিন্তু তাদের থাকার ব্যবস্থা রয়েছে। এবং যেখানে আমরা যদি বলি যে আমাদের এখান থেকে যে ফার্মটা বা ইউনিভার্সিটি থেকে যে আমাদের এগ্রিকালচার ল্যান্ড সেটা কিন্তু বেশি দূরে নয়, একদম পুরো লাগোয়া ইউনিভার্সিটি থেকে, যাতে স্টুডেন্টদের কাছে প্রত্যেক দিন যে প্র্যাকটিক্যালের সুযোগ সেটা আমরা করে দিতে পারি। আমাদের পরবর্তী সেশনটা শুরু হচ্ছে জুলাই বা আগস্টের পর থেকেই। এই সময়ে যদি আমরা দেখি প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অলরেডি কিন্তু অনেক লেটে নতুন যে সমস্ত সেশন সেগুলো শুরু হয়, কিন্তু আমরা যদি 6 মাসের কারিকুলাম দেখি সেমিস্টার ওয়াইজ, তো সেমিস্টার ওয়াইজ যদি আমরা জুলাইতে শুরু করি তাহলে আমরা কিন্তু ডিসেম্বরের মধ্যেই একটা সেমিস্টার কিন্তু শেষ করতে পারছি। আমি সবসময় নতুন প্রজন্মকে আহ্বান জানাচ্ছি, যারা যে সমস্ত স্টুডেন্টরা এগ্রিকালচার বা সায়েন্স নিয়ে আমরা উচ্চ মাধ্যমিক পড়েছি তাদের কাছে একটা সুন্দর সুযোগ যে এগ্রিকালচার বিষয়ে আমরা যদি ভর্তি হই সেখানে কিন্তু আমরা উচ্চতর শিক্ষা বা আমরা যদি বলি কেউ মাস্টার্স করতে চাই বা পিএইচডি করতে চাই, সেটা আমরা ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে অন্যান্য সাবজেক্টের থেকে এগ্রিকালচারে কিন্তু অনেক সহজেই আমরা নিজের কেরিয়ারটাকে গড়ে তুলতে পারি। এখানে আমাদের শুধু বিএসসি রয়েছে এবং এমএসসি এগ্রিকালচার রয়েছে, এবং আগামী দিনে আমরা পিএইচডির মতো কোর্সটাকেও খুলতে চলেছি। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিভাবে পড়াশোনা করছেন বা শিক্ষক শিক্ষিকারা এই বিষয়ে কী জানাচ্ছেন আমাদের শুনে নেব।
রেইনফল ক্রাইসিস দেখতে পাওয়া যায় গরমকালে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে। সেখানে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করে আমরা কিভাবে ওয়াটার হারভেস্টিংটাকে কাজে লাগাতে পারি? Simple diagram of the rainwater harvesting. Here you can see that this rooftop collecting the rainwater, then the collected water through quality of the groundwater. Because we consider that the rainwater is pure, it is mainly contaminant free. And to arrest the seawater intrusion in the coastal area, ferro cement jars. Ferro cement jars are further classified into pot shaped container, ferro cement tank. আমার যেহেতু পারিবারিক ব্যাকগ্রাউন্ড মানে কৃষি প্রধানই, তাও আমার ফিউচারে মানে এগ্রিকালচার নিয়েই পড়াশোনা করার ইচ্ছে ছিল এবং আমি এখন বিএসসি সেকেন্ড ইয়ারের ছাত্র এবং পার্সুইং করছি। আমার ভবিষ্যতে ইচ্ছে আছে জেনেটিক্সের ওপর আমি এগিয়ে যাই পিএইচডি করতে। তো এখানে এগ্রিকালচারে প্রচুর আমাদের যে ফিল্ডগুলো আছে, আমরা বায়োফার ব্লক, মাশরুম, দেন ড্রাগন ফ্রুট, অর্চার্ড, আরও বিভিন্ন যে হর্টিকালচারাল প্ল্যান্টগুলো হয়, তো ওগুলোর উপরেও দারুণ আমাদের প্রফিট আসে এবং আমাদের ইউনিভার্সিটিতে এগুলো খুব ভালোভাবে করানো হয় এবং স্যার ম্যাম সবাই খুবই ফ্রেন্ডলি এবং আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেন। এবং তো সবাইকার যেটা মিথ রয়েছে যে এগ্রিকালচার মানেই কৃষিকাজ মানে চাষবাস, তো এটা নয়। আমরা বর্তমান যুগে আরও আধুনিক স্তরে পৌঁছে গেছি। আমরা সেখানে ডিআরডিও, নাসা এবং ইসরোতেও এই ন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে কাজ করতে পারি এবং আমরা সেখানেও আমাদের এই আমাদের কাজ সাফল্যমণ্ডিত করতে পারি। থ্রি লাইন হাইব্রিড সিস্টেম, এখানে 3 ধরনের লাইন ইউজ করে বা 3 ধরনের জাম্পলাজম বা প্লান্ট ইউজ করে আমরা হাইব্রিড কিছু সিড তৈরি করব। এ লাইন হচ্ছে মেল স্টেরাইল লাইন, যেটার মধ্যে পোলেন ফাংশনাল না, নন ফাংশনাল, সেখানে আমরা ওটাকে ইউজ করব অ্যাজ পার্টিকুলারলি ফিমেল। ওয়ার ইজ বি লাইনের মধ্যে ফার্টিলিটি আছে, আর লাইনের মধ্যে ফার্টিলিটি আছে। বি লাইনকে যখন এ লাইনের সাথে ক্রস করাবো তখন এ লাইন আমার মেনটেন হবে, তাই বি হচ্ছে মেনটেনার লাইন। ওয়ার ইজ আর হচ্ছে রিস্টোরার লাইন, যেটা আমার ফার্টিলিটিটা রিস্টোর করবে। কৃষকদের সুবিধা কি, আমরা যদি পার্টিকুলার কোনো ভ্যারাইটি নতুন কিছু আনতে চাই, সাপোজ হাইট বাড়াতে চাই বা ইল্ড বাড়াতে চাই, তখন এ লাইনকে ফিমেল হিসেবে ইউজ করে আমরা হাইট বেশি বা ইল্ড বেশি সেরকম একটা পেরেন্টকে ক্রস করিয়ে ওটার মধ্যে নতুন হাইব্রিড সিড আনতে পারি, যার মধ্যে ইল্ডটা বেটার পাবো। সেই হাইব্রিডটা ট্রায়ালের মাধ্যমে ফার্মারদেরকে আমরা দিতে পারি। এটা ফার্মারদের সুবিধা একটা। এটা আমি যে কোনো সিজনে করতে পারি। যেরকম আমি এ লাইন আনতে পারি, প্রি খারিফে হতে পারে, খারিফে হতে পারে, বোরোতেও হতে পারে। আমরা এখানে প্রি খারিফে লাগিয়েছি। কৃষকের সুবিধা কি হবে? পার্টিকুলার সুবিধা হচ্ছে মেনলি আমরা যারা ব্রিডার তারা কিছু হাইব্রিড সিড তৈরি করে দেবো। যেমন পার্টিকুলার যে ক্যারেক্টার বললাম, সাপোজ সানফ্লাওয়ারের ক্ষেত্রে অয়েল কোয়ালিটি বাড়াতে চাইছি, বা মেজে যদি সুইট কর্নের ক্ষেত্রে সুইটনেসটা বাড়াতে চাইছি, সেরকম কিছু ক্যারেক্টার আমরা ইনকর্পোরেট করব, সিড তৈরি করব, চাষিদের দেবে, ওরা লাভবান হবে। আমাদের ফিল্ডটাতে এনে আমাদের এটা সুবিধা হয়েছে, যেটা আমরা বইয়ে পড়ছি মেনলি সেটাই আমরা দেখতে পাচ্ছি ফিল্ডে এসে, যে কী করতে হবে আর কী করতে হবে না। আর ম্যাম শেখাচ্ছে ডিজিজ হলে আমরা কী করব, কোনটা স্প্রে করব না করব। কি শুনলেন তো? এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যারা কৃষি নিয়ে পড়াশোনা করবেন বলে ভাবছেন, তারা কিন্তু অনায়াসেই যোগাযোগ করতে পারেন। এখনও পর্যন্ত প্রায় 70% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। তাই কৃষি নিয়ে পড়াশোনা করা মানেই যে শুধু কৃষিকাজ করা, তা কিন্তু একদমই নয়। কৃষির গবেষণার পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির বিকাশ ঘটাতে কিন্তু কৃষি নিয়ে পড়াশোনা করা অন্যতম গুরুত্বপূর্ণ। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।